কি মানুষ বলুন তো? একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ধরুন ধরুন। কি হলো ধরুন? হ্যাঁ হ্যাঁ, এই ধর ধর ধর। এই সালমা তাড়াতাড়ি আয়, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসছি। আপনি সত্যি অনেক ভালো মানুষ। যান তাড়াতাড়ি অনেক হসপিটালে নিয়ে যান। বস, এটা আপনি কি করলেন? যাকে আপনি মারতে গেছিলেন তাকে আবার একটা মেয়ে কষ্ট হসপিটালে ভর্তি করে দিলেন। মেয়েটাকে আপনি চেনেন? না, চেনেন না তো শালাকে বাঁচালেন কেন? জানি না। হ্যাঁ আমি ঠিকই বলছি, যেভাবেই হোক ওই মেয়েটার ঠিকানা খুঁজে বের কর। মেয়েটার নাম ঠিকানা তো আমরা কিছুই জানিনি। এত বড় শহরে ওকে কোথায় খুঁজবো? ওর নাম সালমা। আমি কিচ্ছু জানিনি, যেভাবেই হোক ওকে তাড়াতাড়ি খুঁজে বের কর। ঠিক আছে বস। এই দাদা দাদা, কি ব্যাপার, রাস্তা আটকালেন কেন? কিছু বলবেন? বলছি মেয়েটার নাম সালমা, লাল স্কুটি আছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই। মেয়েটার বাড়ি কোথায় বলতে পারবে? সালমা, লাল স্কুটি? না না, আমি চিনি না। এই দাদা দাদা, কি ব্যাপার, এইভাবে গাড়ি আটকাচ্ছেন কেন? কে আপনি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি সেই। ও, আপনি সেই লোক না সেদিন অ্যাক্সিডেন্টের সময় ওই লোকটাকে হাসপাতালে নিয়ে গেলেন? হ্যাঁ। আপনি এখানে দাঁড়িয়ে কেন? কোথাও যাবেন নাকি? হাসেন, আপনাকে নামিয়ে দিন। আপনি কোথায় নামবেন? এই সামনে বড় নাকি? কি হলো বলেন? হ্যাঁ হ্যাঁ, এই সামনে মোড়ে। চলে এসেছি, নামেন। সালমা। আপনি আমার নাম জানলেন কি করে? না মানে সেদিন তোমার বান্ধবী তোমার নাম ধরে ডাকছিল না, সেই দিনে জানতে পারি তোমার নাম সালমা। ও ঠিক আছে, তাহলে থাকেন, আসছি। দাদা। টনি, তুই এসে? আমি জানতুক তুই আমার বিপদের কথা শুনে কোনোদিনই থাকতে পারবি না। দাদা, তুমি কার জন্য জেলে এসছো তার নাম শুধু আমাকে একবার বলো, তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো। ওই শালা ইন্সপেক্টর সামান, তুই আমাকে বাঁচা ভাই। ও যদি সাক্ষী দেয় না, আমার ফাঁসি হয়ে যাবে। হাইলে তুমি চিন্তা করো না দাদা, ও কোর্টে পৌঁছানোর আগেই ওকে উপরে পৌঁছে দেবো। কি ব্যাপার তোরা এখানে? তুই আমার দাদাকে জেলে পাঠিয়ে তুই শান্তিতে খাওয়া দাওয়া করছি, খেয়ে নে, এটাই তোর জীবনের শেষ খাওয়া। তোর এত বড় সাহস, একটা পুলিশ অফিসারের বাড়িটা ঢুকে হুমকি দিচ্ছিস? তুই জানিস এর পরিণাম কি হতে পারে? তুই কি ভাবছিস তোর এই হুমকি শুনে আমি ভয়ে পিছনে হারবো? কখনো না। আমি একজন আইনের রক্ষক, মরে যাবো সরষিকার, কিন্তু তোর ভাইকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ছাড়বো। ফাঁসির দড়িতে ঝুলাবি না, তার আগেই তোকে আমি শেষ করে দেবো।